আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালের স্পেশাল ফ্রেজেস অর ওয়ার্ডস এই প্রশ্ন আইটেমটি নিয়ে কথা বলবো। তোমাদের জন্য মজার বিষয় হচ্ছে, তোমার অর্থ না জানলেও এই প্রশ্নটি তোমার ভালো মার্কস পাবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। এমন কিছু টেকনিকের কথা, কৌশলের কথা আমি বলবো। চলো আমরা দেখে নিই। Complete the sentences with suitable phrases or words given in the box. অর্থাৎ এখানে যে বক্সে যে শব্দ বা ফ্রেজগুলি দেওয়া আছে, এগুলো ব্যবহার করে আমাদের এগুলো পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষায় শুধু তোমাদের নাম্বার দিয়ে উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ বা পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। এখানে মার্কস থাকছে তোমাদের 0.5 করে, 10টির জন্য 5 মার্কস পাবে তোমরা, যদি প্রত্যেকটি উত্তর সঠিক হয়। চলো দেখে নিই। প্রথমে আমরা বক্সের অর্থগুলোর অর্থ দেখে নিই কি বলছে। দেয়ার মানে সেখানে, হোয়াট ডাজ লুক লাইক আকার, আকৃতি, উচ্চতা দেখতে কেমন হবে, সেই জায়গাতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করে থাকি এবং দুটি গ্যাপ থাকবে, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। অ্যাজ সুন অ্যাজ এর মানে হচ্ছে যত শীঘ্রই। অজ বর্ন জন্মগ্রহণ করা অর্থে বসে। লেট অ্যালোন ভাবা যায় না বা চিন্তা করা যায় না। হোয়াটস ইট লাইক কেমন, কেমন অর্থ প্রকাশ করতে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করে থাকি। উড রাদার বরং ভালো। হ্যাভ টু কোনো কিছু করার বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু বসে। হ্যাড বেটার বরং ভালো। এবার চলে যাক, আমি যে বলেছিলাম অর্থ না বুঝেই তোমরা ভালো কিছু করতে পারবে, সেই জায়গাটি আমরা পরিষ্কার করি। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় বেশ মূল্যবান। উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে সাবজেক্টের পরে রয়েছে গ্যাপ, তারপরে রয়েছে V1। যদি আমরা কখনো দেখি গ্যাপের পরে, গ্যাপের আগে রয়েছে সাবজেক্ট আর পরে রয়েছে V1, সেই জায়গাতে আমরা চোখ বুঝেই হ্যাভ টু বসাই দিতে পারি। তাহলে এখানে আমরা কি বসাবো? হ্যাভ টুকে বসাই দেব। এখানে হবে হ্যাভ টু। আর এটিকে বোঝার জন্য তোমাদের আমি কালার করে দিচ্ছি, যাতে বুঝতে সমস্যা না হয়। এবার পরেরটি দেখো, I just take a taxi then walk home. It is already too late. I just take B নাম্বার দেওয়া হয়েছে এখানে। দেখো তোমরা যদি খালি খেয়াল করতে পারো দেন কি রয়েছে এখানে, দেন দেখতে পাচ্ছ না? যদি গ্যাপের পরে দেন থাকে বাক্য যদি দেখো, তাহলে বোঝার জন্য আমি তোমাদের বলছি সেই জায়গাতে উড রাদার বসায় দিবে। I would rather take a taxi than walk home এর অর্থ হচ্ছে উড রাদারটা বসে নরমালি দুটি কাজের মধ্যে কোনো একটি কাজকে প্রিফার করার ক্ষেত্রে উড রাদার ব্যবহৃত হয়। দেখো এখানে I would rather take a taxi, আমার বরং একটা ট্যাক্সি নেওয়া ভালো, than walk home মানে বাসায় হেঁটে যাওয়ার থেকে আমার একটা ট্যাক্সি নেওয়া ভালো। কেন? It is already too late এর কারণ হচ্ছে ইতিমধ্যে দেরি হয়ে গেছে, এই কারণে। তো সেই জায়গাতে আমরা কি বসাবো? উড রাদার বসাই। তাহলে কি শিখলাম? গ্যাপের পরে যদি V1 থাকে এবং তারপরে কোথাও আমরা দেন দেখতে পাই, তাহলে ওখানে আমরা চোখ বুঝেই উড রাদার বসাই দেবো এবং সেটি কারেক্ট হবে বলে আমাদের আত্মবিশ্বাস, কোনো প্রকার ভুল হবে না। উড রাদার বসাই দিলাম আমরা এখানে। এবার খেয়াল করো, লং এগো দীর্ঘ সময় আগে ড্যাশ লিভড মাইটি কিং কুবলা খান। কুবলা খান নামে এক শক্তিশালী রাজা বাস করতেন। হি বিল্ট অ্যান অ্যামেজিং প্যালেস ইন ডিপ ডার্ক ফরেস্ট। তিনি একটা অ্যামেজিং বিস্ময়কর রাজপ্রাসাদ তৈরি করেছেন ডিপ ডার্ক ফরেস্ট, গভীর অন্ধকার জঙ্গলে তিনি কি করেছিলেন? একটা রাজপ্রাসাদ, বিস্ময়কর রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। লং এগো দীর্ঘ সময় আগে, সি নাম্বার আমরা যেটি বসাবো তা হলো দেয়ার শব্দটি আমরা এখানে বসাই দেব। দেয়ার। তো দেয়ারটা কোথায় বসে নরমালি? এটা নরমালি দেখা যায় মূলভাবে আগা দিকে বসে এবং স্থানকে প্রকাশ করে। লং এগো দেয়ার লিভড এ মাইটি কিং কুবলা খান। দীর্ঘ সময় আগে কুবলা খান নামে একটা শক্তিশালী রাজা বাস করতেন। এই হচ্ছে এই প্রশ্নের বিষয়টি। দুই নম্বরে দেখো, ড্যাশ ওয়াচিং এ হরর ফিল্ম অ্যাট মিডনাইট। দুই নম্বর আমরা যেটি বসাবো হর্স ইট লাইক, এটা কোথায় বসে আমরা বুঝবো কি করে? আমি এই বিষয়ে একটা আলোকপাত করছি, মনোযোগ দিয়ে শোনো। যদি গ্যাপের পরে তোমরা দেখো যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি আছে, গ্যাপের পরে কি রয়েছে? ভার্ব ওয়ানের সাথে আইএনজি এবং লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে সেই জায়গাটাতে আমরা নরমালি কি বসাই দেব? হর্স ইট লাইক।
হর্স ইট লাইক এখানে বসাই দেব আমরা। তাহলে এখানে হলো কি হর্স ইট লাইক ওয়াচিং এ হরর ফিল্ম এট মিডনাইট। যদি আমরা প্রথমে গ্যাপ দেখি, তারপরে ভার্ব অনের সাথে আইএনজি থাকে এবং শেষে কোশ্চেন মার্ক, তাহলে সেই জায়গাতে আমরা বসাবো হর্স ইট লাইক। আর অর্থ হবে কেমন। হর্স ইট লাইক ওয়াচিং এ হরর ফিল্ম এট মিডনাইট। গভীর রাতে একটা আতঙ্কজনক যে চলচ্চিত্র, এটা দেখতে কেমন হবে আর কি। ইউ আর রিয়ালি স্কেয়ার, তুমি তো ভীত, তুমি বাস্তবে ভীত। এবার দেখি আমরা ই নাম্বার, ইট ইজ উইন্টার, এটা হচ্ছে শীতকাল। ইউ ড্যাশ বাই আ কোট। ই নাম্বার আমরা বসাবো এখানে হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। এটা কোথায় বসে আমরা একটু বলছি, খেয়াল করো। হ্যাড বেটারটা নর্মালি বসে যদি আমরা দেখি যে সাবজেক্টের পরে গ্যাপ রয়েছে এবং তারপরে ভি1 শেষে ফুল স্টপ, সাবজেক্টের পরে গ্যাপ, তারপরে ভি1 প্লাস শেষে ফুল স্টপ, তখন হবে হ্যাড বেটার। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি গ্যাপ রয়েছে, দুটি গ্যাপ থাকলে সেখানে আমরা কি বসাবো, হোয়াট ডাজ লুক লাইক বসাবো। এটার অর্থ হচ্ছে তোমার আকার আকৃতি উচ্চতা ওজন কেমন হবে, সেই জায়গাতে মূলত এটা বসে। তাহলে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, অর্থাৎ ব্যালকনি দেখতে কেমন হবে আর কি, সেটাকে এখানে মিন করা হচ্ছে। ইট লুকস ভেরি বিউটিফুল বাট ইট ইজ রিয়েলি স্মল, দেখতে খুব সুন্দর কিন্তু ছোট। বাংলাদেশ ড্যাশ হ্যাজ an independent state on 16 December 1971 after 9 months bloody war against the occupation Pakistan army। জি নাম্বার আমরা যেটি বসাবো তা হলো was born, বাংলাদেশ was born as an independent state। তো এখানে আমরা এই বক্স থেকে was born টিকে সেখানে বসাই দেবো, কিন্তু পরীক্ষা তোমরা জাস্ট উত্তরটা লিখবে, পুরো বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ was born as an independent state on 16 December 1971। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে জন্ম হয়েছিল আর কি। আফটার 9 months bloody war, 9 মাস যুদ্ধের পরে, রক্তক্ষয়ী যুদ্ধের পরে, এগেইনস্ট দ্য অকুপেশন পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করে। ড্যাশ ওয়াজ ইন চায়না দ্যাট দ্য আর্ট অফ বনসাই অরিজিনেটেড পারহাপস মোর দ্যান 1000 years ago। এখানে আমরা বসাবো ইট। এস নাম্বার আমরা বসাই দেবো ইট। আর যদি বাক্যের শুরু, এই কারণে আইটা বড় হাতের হবে। I cannot ride a bicycle let alone a motorcycle, এখানে হবে let alone। let alone কোথায় বসে সে বিষয়টা আলোকপাত করছে, মনোযোগ দিয়ে শোনো। let aloneটা বসে নর্মালি ভাবা যায় না বা চিন্তা করা যায় না। দেখো I cannot ride a bicycle, আমি একটা বাইসাইকেল চড়তে পারি না। let alone a motorcycle, I have no